রাজনীতির নামে কেউ অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে মানুষের ভাগ্য উন্নয়ন ও দেশ গড়ার রাজনীতি। চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এই জেলায় ইপিজেড কারিগরি কলেজ সহ একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। চাঁদপুর থেকে সাজ্জাদ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মেঘনা ডাকাতিয়ার বুক চিরে জেগে ওঠা এই জনপদের পরিচয় সিটি অব হিলসা নামে। দীর্ঘদিন ধরে সেই ইলিশের বাড়ি চাঁদপুর ধুঁকছে নদী ভাঙ্গনার বেকারত্বে। অপার সম্ভাবনার ৬৭২ বর্গমাইলের এই জনপদ উন্নয়ন পিছিয়ে যোগের পর যোগ। সেই চাঁদপুরে প্রায় ২২ বছর পর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো প্রথাগত রাজনৈতিক জনসভা নয়, তার এই আগমন প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এদিন বিশেষ এই কার্ড পান চাঁদপুরের ৩৭০ জন সুবিধাবঞ্চিত নারী। চাঁদপুরের প্রায় ২৬.৫ লাখ মানুষের একটা অংশ প্রবাসী, কেউ কেউ নির্ভরশীল কৃষি আর মৎস্য আহরণে। বাকিদের কর্মসংস্থানে ইপিজেডের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা যেদিন এই ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এ সময় তিনি দেশবাসীকে একটি মহলের অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর আগে চাঁদপুর সদরের বিশ্বখাল ও শাহরাস্তির খুর্দ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮০ দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খনন হয় জোড়া খাল একসময় এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। সকালে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। যোগ দেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায়। কুমিল্লাকে বিভাগ করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ ১২ তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। যাত্রায় মানুষের রক্তিম ভালোবাসা শিখতে হন খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। চলতি মাসেই নানাবাড়ি ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে আজ ৩ মাস পূর্ণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা কিংবা দলীয় ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর তার বাস্তবায়নে কখনো ছুটে যান উত্তরে, কখনো পশ্চিমে, এবার এলেন দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা চাঁদপুরে। বার্তা পরিষ্কার, বিএনপি সরকারের কাছে নির্ধারিত কোনো জেলা কিংবা নির্দিষ্ট অঞ্চল গুরুত্ব পাবে না, বরং উন্নয়ন অগ্রযাত্রা সমানভাবে গুরুত্ব পাবে সারা বাংলাদেশ। ইলিশের বাড়ি চাঁদপুর এসে প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেননি, বরং এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বেকারত্ব নিরসনের, পাশাপাশি এখানকার মৎস্য আর প্রবাসীদের জীবনমান বদলে দেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, চাঁদপুর।